আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজেস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজেস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা আমাদের ফুল বাগানে নার্সিসাস ফুল বা ড্যাফোডিল ফুল কিভাবে চাষ করে থাকি। আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন প্লিজ। আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তাহলে চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমাদের বাগানে আমরা কিভাবে নার্সিসাস বা ড্যাফোডিল ফুলের চাষ করে থাকি। নার্সিসাস ফুলের গাছ মূলত বাল্ব থেকে জন্মায়। আমরা যারা শীত প্রধান দেশে থাকি তারা এই বাল্বগুলোকে সেপ্টেম্বর বা অক্টোবরে মাটির নিচে রোপণ করে থাকি। মার্চ মাসের প্রথম দিকে এই বাল্বগুলো থেকে ছোট ছোট চারা তৈরি হয় এবং সেই চারাগুলো আস্তে আস্তে বড় হয়ে গাছে পরিণত হয়। এপ্রিল মাসের মাঝামাঝি সব গাছগুলো থেকে খুব সুন্দর ফুল ফুটে যায়। প্রথমেই মাটির নিচে বাল্ব রোপণ করার জন্য আমাদেরকে মাটি তৈরি করতে হবে। মাটি তৈরি করার জন্য যেই জায়গায় আমরা এই বাল্ব রোপণ করব সেখানের মাটিটাকে একটু আলগা করে নরম করে নিতে হবে। একটি নিড়ানি দিয়ে আমরা আমাদের বাগানের মাটিটাকে একটু আলগা করে নিচ্ছি। সাথে আশেপাশে কোনো আগাছা থাকলে সেগুলোকে পরিষ্কার করে রাখতে হবে। বাগানের মাটি প্রস্তুত হওয়ার পরে 4 থেকে 5 ইঞ্চি দূরে দূরে ছোট ছোট গর্ত করতে হবে বাল্বগুলোকে রোপণ করার জন্য। গর্ত করার পরে এই গর্তে একটি একটি করে বাল্ব বসিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন বাল্বের সুচালু দিকটি উপরের দিকে থাকে। বাল্বের সুচালু দিকটিকে উপরের দিকে রেখে আস্তে মাটির গর্তে বসিয়ে দিলাম। দর্শক, এই ফুলের জন্য মাটি তৈরি করতে হলে সার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে আপনারা ইচ্ছা করলে সার ব্যবহার করতে পারেন মাটির সাথে, না করলেও কোনো সমস্যা নেই। আবার গাছ যখন বড় হয়ে যাবে তখন যদি আপনি মনে করেন যে গাছের পুষ্টির জন্য সার দেওয়া প্রয়োজন, তখন আপনি যে কোনো সার ব্যবহার করতে পারেন। ঠিক একই উপায়ে আমরা আরও ছোট ছোট অনেকগুলো গর্ত করে সেখানে একটি একটি করে নার্সিসাস ফুলের বাল্ব রোপণ করে দিয়েছি। এখন আশপাশের মাটি দিয়ে বাল্বটিকে সম্পূর্ণরূপে ঢেকে দিতে হবে। নার্সিসাস ফুলের বাল্ব মাটিতে রোপণ করার পরে পানি দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে আগেই জানিয়েছি যে আমরা যেহেতু শীত প্রধান দেশে বাস করি, আমরা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই বাল্বগুলোকে মাটিতে রোপণ করি এবং মার্চ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় এই বাল্বগুলো থেকে চারা তৈরি হওয়ার জন্য। দেখুন, মার্চ মাসের দিকে সেই বাল্বগুলো থেকে ছোট ছোট চারা তৈরি হয়েছে। এ পর্যায়ে আমাদের কিছু পরিচর্যা করতে হবে। ফুলের চারার আশেপাশে যদি কোনো আগাছা থাকে তাহলে আগাছাগুলোকে পরিষ্কার করে রাখতে হবে। আগাছা থাকলে গাছে পুষ্টির অভাব হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আগাছা মাটির পুষ্টির কিছু অংশ খেয়ে ফেলে। কিছুদিন পর পর একটি নিড়ানি দিয়ে গাছের গোড়ার মাটিটাকে একটু আলগা করে দিতে হবে। গাছের গোড়ার মাটি শক্ত থাকলে গাছের শিকড় সহজভাবে বৃদ্ধি লাভ করতে পারে না। যদি গাছের শিকড় সহজভাবে বৃদ্ধি লাভ করতে না পারে তাহলে গাছও আশানুরূপ বড় হবে না। এজন্য গাছের সঠিক বৃদ্ধির জন্য গাছের গোড়ার মাটি মাঝে মাঝে একটু আলগা করে দিতে হবে। প্রতিদিন গাছের গোড়ায় পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পানির পরিমাণ বেশিও না হয় বা কমও না হয়। পানির পরিমাণ কম হলে পানির অভাবে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে গাছের গোড়ায় পানি জমে গাছের শিকড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর গাছের শিকড় নষ্ট হয়ে গেলে গাছও মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এমন জায়গায় নার্সিসাস ফুলের চাষ করতে হবে যেখানে দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো থাকে। সূর্যের আলো ছাড়া গাছের বৃদ্ধি সঠিকভাবে হয় না। দেখুন দর্শক, সঠিকভাবে পরিচর্যার ফলে গাছে ফুলের কলি আসা শুরু করেছে। কলি থেকে আস্তে আস্তে ফুলে রূপান্তরিত হচ্ছে।
ফুল সম্পূর্ণরূপে ফুটে গিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম আমরা কিভাবে নার্সিসাস বা ড্যাফোডিল ফুলের চাষ করে থাকি। খুবই সহজ পদ্ধতি। আপনারা আপনাদের বাগানে নার্সিসাস বা ড্যাফোডিল ফুলের চাষ করে ট্রাই করে দেখতে পারেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিবেন আশা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।